নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো সকালের কাজকর্ম মোটামুটি করে নিয়ে সবজিগুলো কেটে নিলাম। আজকে রান্না করব চিকেন কষা, ডাল আর বেগুন ভাজা আর ভাত। তো সবজিগুলো তো কেটে নিয়েছি, এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে। তো সব মশলা রেডি করে নিলাম। এই বাটিতে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই প্লেটে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, চিনি, নুন আর এলাচ আর লবঙ্গ। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে মাংসের জন্য কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তো সব জিনিসই কিন্তু কেটে রাখার উপর নির্ভর করে টেস্ট কেমন হবে। মাংসের আলু এরকম লম্বা করে কাটলে টেস্ট কিন্তু দারুণ হয়। আলুগুলো ভেজে তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলেই দিচ্ছি চিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। একটু নুন দিয়ে ভালো করে নরম করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাজার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে মাংস। তো এইভাবে মাংস আর পেঁয়াজ ভেজে নিলে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তো মাংসের কালারটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম যে পেস্টটা করেছিলাম সেটা আর সমস্ত মশলা। তো ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কত সুন্দর কালার হয়েছে মাংসটার। এইভাবে বানালে মাংসটা খুব তাড়াতাড়িও হয় আর খুব টেস্টি হয়। তো তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখো, আর তারপর আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো মাংসটা কষানোর পর অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা এখন ফুটে গেছে, আর একটু ঝোলঝোলি রাখলাম কারণ আলুগুলো ঝোলটা টেনে নেবে। রান্নাবান্না কমপ্লিট করে বাবাকে খেতে দিয়ে দিলাম। উঠোনে বসে বাবা খেলো, যা ঠান্ডা পড়েছে। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল আলু ভাতে, বেগুন ভাজা, ডাল, স্যালাড আর কষা মাংস। বিকালে ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে চা বানাতে। আজকে একটু অন্যরকম চা বানাবো, ক্যারামেল মিল্ক টি। তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 4 চামচ চিনি। আমরা বাড়িতে 4 জন আছি। তো 4 চামচ চিনিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আঠা আঠা হয়ে আসছে। এইভাবে ক্যারামেলটা বানিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 কাপ জল আর 3 চামচ চা পাতা। এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো একটা লিকার চলে এসেছে, এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ দুধ। এই দুধের মধ্যে আমি কিছুটা আমুল দুধও মিশিয়ে দিয়েছি। আর আমি যখন চা পাতা দিচ্ছিলাম তখন এর মধ্যে একটা এলাচও দিয়েছি। এতে কিন্তু চায়ের একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এরপর আমি একবার নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। তো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ভালো করে আমি ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার ক্যারামেল টি। তো এবার সবার জন্য আমি চাটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।